শ্রোতা আসসালামু আলাইকুম, সবাইকে আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা আলোচনা করি একটি কম্বাইন্ড বেস বা র্যাপ ফাউন্ডেশন সম্বন্ধে। আমরা আমাদের একটি চারতলা ভবনের ডিজাইন করেছি, যেখানে 3টি কলাম একটি বেজের মধ্যে পড়েছে। সো আমরা সেটিকে র্যাপ বা কম্বাইন্ড বেস সিস্টেম করেছি। সো আমরা কম্বাইন্ড বেসটা কীভাবে করলাম সেটি বিস্তারিত আপনাদেরকে এখন আমরা একটু কথা বলে নিচ্ছি। সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে আমাদের মাটি কাটার পরিমাণ ছিল, আমাদের মাটি কাটার পরিমাণ ছিল এই যে আপনার ইজিএর এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল চেয়ে প্রায় 8 ফিট মাটি কাটার পরিমাণ ছিল। আমরা মাটি কাটা 8 ফিট কেটে নিয়েছিলাম। 8 ফিট কেটে নেওয়ার পরে আমাদের ডিজাইন মোতাবেক 2 ফিট ম্যাকাডাম বা কম্পেকশন ছিল। সেই 2 ফিট আমরা সুন্দরভাবে কম্পেকশন করে নিয়েছি। 6 ইঞ্চি লেয়ার টু লেয়ার আমরা খোয়া বালু মিক্স করে নিয়ে কম্পেকশন করে নিয়েছি। সো কম্পেকশন করে নেওয়ার পরে আমরা পাতলা পলিথিন বিছাই দিয়ে 3 ইঞ্চি আমরা সিসি কাস্টিং করেছি। এখানে আমাদের নিচে সিসি কাস্টিং করা রয়েছে। সো সিসি কাস্টিং করার পরে আমরা আমাদের যে বেজের সাইজ রয়েছে ডিজাইনে, সেই ডিজাইন মোতাবেক আমরা প্রথমে শাটারিং করে নিয়েছি। এখানে এই বেজটির সাইজ এইদিকে দেখতে পাচ্ছেন, এদিকে রয়েছে 13 ফিট এবং যে অপর পাশে রয়েছে এই পাশে রয়েছে 11 ফিট। সো 11 ফিট বাই 13 ফিট এই বেজটি আমরা সুন্দরভাবে শাটারিং করে নিয়েছি। আর শাটারিং করার আগে আমরা অবশ্যই লক্ষ্য রেখেছি যে আমাদের বেজের থিকনেস কত ইঞ্চি ঢালাই রয়েছে। আমাদের এই বেজের থিকনেস রয়েছে 18 ইঞ্চি। এই জন্য আমরা যে আমাদের 6 ইঞ্চি যে আমাদের কাট রয়েছে, এখানে 3টি কাট আমরা মেরে দিয়েছি। দেওয়ার পরে আমরা পুরোটাই যে অংশটা, এই পুরো অংশটাকে আমরা শাটারিং করে আগে নিয়েছি। তো শাটারিং করে নেওয়ার পরে আমরা দেন আমাদের যে 3 ইঞ্চি যে ব্লকগুলো আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো, এই 3 ইঞ্চি ব্লকগুলো আমরা সুন্দরভাবে রডের উপর বিছাই দিয়েছি। বিছাই দেওয়ার পরে আমরা রডের বার্নিং শুরু করছি। সাধারণত ডাবল জালির কোনো বেজ হয়ে থাকলে যে বটম জালির মধ্যে আপনাদের রডটি বসবে, সেটি আপনাদের লং সেকশন যেদিকে আছে সেই দিকে আমাদের মেইন রডটি বসাতে হয়। সো আমাদের এটিতে দেখতে পাচ্ছেন লং সেকশন আমাদের এদিকে রয়েছে। সো এই দিকে আমাদের এই মেইন রডটি বসেছে। আপনারা দেখতে পাবেন এই যে প্রথম রডটি যেটা আছে, এটি মেইন রডটি বসানো হয়েছে। এবং দেন আমাদের পরবর্তী যে শর্ট সেকশন, এটা আমরা বাইন্ডের রডটা বসাই দিয়েছি। এবং এই রডগুলো আমরা এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা বেঁধে দিয়েছি। আমাদের এটা বেঁধে দেওয়ার পর আমরা কলাম সেন্টারিং করে নিয়েছি। এবং কলাম সেন্টারিং করার পরে আমরা উপরের যে জালিটি আমরা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন উপরের টপ জালি একটা রয়েছে, এই টপ জালিটা আমরা আবার রড বাঁধাই করেছি। এখানে টপ জালির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে শর্ট ডিরেকশন যেটা ছিল আমাদের, এটি আমাদের মেইন রড বসানো হয়েছে। 12 মিলি রড আমরা ইউজ করেছি উপরের জালিতে। 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমাদের 7 ইঞ্চি সেন্টার সেন্টার মেইন রড বাইন্ডার রড বসানো হয়েছে। এবং আমাদের ভিতরের যে অংশটা, আমরা ভিতরের এই যে অংশটার মধ্যে একটা চেয়ার ব্যবহার করেছি রডের, এটা ছিল 11 ইঞ্চি। সো আমরা সুন্দরভাবে এটা রড বাঁধাই করার পরে আমরা ঢালাই কাস্টিংয়ের জন্য প্রস্তুতি নিয়েছি। এবং সেই ঢালাই কাস্টিংটা আমাদের ছিল মোটামুটি 18 ইঞ্চি। সো এইভাবে আমরা সুন্দরভাবে একটি কম্বাইন্ড বেজের ঢালাই কাস্টিং সম্পূর্ণ করলাম। আপনারা অবশ্যই কম্বাইন্ড বা র্যাপ ফাউন্ডেশন করলে এইভাবেই করতে পারেন। ধন্যবাদ।